এখন বাজে 10টা, রান্না প্রায় হজ হয়ে গেছে, মানে ভাত মাছের ঝোল সব হয়ে গেছে। আমি ভাবলাম এই বাবা আমার আজকে খুব একটা স্পেশাল জিনিস রান্না হচ্ছে। আমার কেন, আমার শাশুড়ি মায়েরও খুব পছন্দ আর আমার বরেরও খুব পছন্দ, জানো তো। মানে এই রেসিপিটা হলে না ভাত খাওয়া হয়ে যায়, এমন একটা কথা। তো চলো কি সেই রেসিপি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। তো আমার সকল বন্ধুকে জানাই শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, ভগবানের কৃপায় তোমরা সবাই ভালোই থেকো। আর পূজা তো এসেই গেছে, কে কে কেনাকাটা করেছো অবশ্যই বলো। আর আমাদেরও কেনাকাটা করা হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার আর করিনি কেউ এখনও কি জানো তো, টাইম পাচ্ছি না যে তোমাদের সাথে বসে যে একটু কথা বলবো। তোমরা আশা করি ভালোভাবেই বুঝতে পারছো আমি একদম টাইম পাই না যে সকালবেলা আগের মতো আর তোমাদের সাথে ভিডিও রেগুলার আমি পোস্ট করতে পারছি না। এখন না খুব লেট হয় পোস্ট করতে, 2-3 দিন হয়ে যায়, যেহেতু আমি একা হাতে করি। তো চলো আমার স্পেশাল জিনিসটা আগে তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোলটা হয়ে যায়, কী মাছের ঝোল করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে পেঁয়াজ, টমেটো, মানে আদা রসুন সব দিয়ে দিচ্ছি। আর এই যে নিহেরে মাছ, কেউ বলে নিহেরে মাছ, কেউ বলে লোটে মাছ। তো আমাদের এখানে কিন্তু বেশিরভাগ নিহেরের মাছই বলে। আর মাছের ঝোলটা কী করেছি দেখা, হ্যাঁ আজকে করেছি দই, মানে ওই সে কী বেশ বলে না, দই কই এসছে, আমি মানে ভুলে গেছি। আর করেছি উচ্ছে আলু ভাজা। আর বাবা আগের দিন নিয়ে এসেছিলো কই মাছটা মানে কেটে রাখা হয়েছিল, যেহেতু সকালবেলা খুব তাড়া থাকে তো গাইস, তো তার জন্য আমার মানে সকালবেলা রান্না করার টাইম থাকে না। আর এখানে হচ্ছে নিহেরে মাছ মানে লোটে মাছ। আমরা সবাই ভীষণ ভীষণ পছন্দ করি গাইস। আমার তো মনে হয় লোটে মাছ, মানে লোটে মাছ হলে ভাত খাওয়া হয়ে যায়। বাবাকে বলেছিলাম 1 কিলো লোটে মাছ আনতে, তো বাবা নিয়ে এসছে 500। তো মানে লোটে মাছে তো শুধু জলই ছাড়ে, মানে অনেকটা আনলে কি কিন্তু রান্না করলে একদম ছোটো বাটির 1 বাটি হয়ে যায়। আর জানো তো খাওয়ার সময়, এটা ভিডিওটি 2 দিন আগেকার, খাওয়ার সময় মানে এত সুন্দর হয়েছিল তোমাদেরকে কি বলবো। মানে আমার না এই এখন ভয়েস টোন দিচ্ছি, মনে হয় এখন আমার গালে জল উঠেছে, এমন একটা যে মানে আমার ভীষণ প্রিয় পছন্দের একটা জিনিস। এটা বলতে গেলে কিছু রান্না করতে লাগবে, এটা রান্না করলেই হয়ে যাবে। তো চলে এসেছি, মানে রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রূপচর্চা করতে হবে। মুখের হালটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমার মুখটা পুরো কালো হয়ে গেছে, তোমরা দেখেই তো বুঝতে পারছো। আগের মতো ফেসিয়ালও করতে পারছি না, মানে মুখে যেসব ক্রিম মাখতাম সেগুলো মানে টাইমেই পাচ্ছি না। তো ভাবলাম আজকে বাড়িতে আছে, একটু প্যাক বানিয়ে একটু মুখে লাগাই। এখনও বিছানা তোলা হয়নি, ঘর মোছা হয়নি, কিছুই করা হয়নি। রান্নাটা যেহেতু আজকে কি জানো তো গাইস, ঘুমিয়ে পড়ছি। কদিন এত কষ্ট হয়ে যাচ্ছে, তো ঠিক টাইমে মানে ঘুম হচ্ছে না। তো মাম্মামের একটু জ্বরও ছিল, তার জন্য মাম্মাম মানে কি জানো তো রাত 12টা-1টা হয়ে যায় ঘুমাতে। আর কদিন তো রাতে কাজ করছে, মানে 12টা-1টা অবধি কাজও করতে হচ্ছে, ঘুমটা তেমনভাবে ভালোভাবে হচ্ছে না। আর কি জানো তো ভোরের বেলার দিকটা একটু ঘুমিয়ে পড়ি, এত সমস্যা হচ্ছে। আবার সকালবেলা মানে দৌড়ে দৌড়ে রান্না করা এমন একটা ব্যাপার। এই যে ডিউটিতে ঢুকে মানে যে দিন রাত কীভাবে পার হয়ে যাচ্ছে, মাস বছরও কীভাবে যে পার হয়ে যাচ্ছে, সত্যি গাইস আমি বুঝতেই পারি না। তো চলো এবারে তুলবো বিছানা। তার আগে ভাবলাম না মুখে একটু প্যাক লাগিয়ে নিই, প্যাকটা এদিকে শুকাবে, যেহেতু 10 মিনিট রাখতে হবে, 10 মিনিটের মধ্যে আমি বিছানাটা তুলে নেব। আর কি জানো তো ঠাকুরকেও দেওয়া হয়নি, কিছুই করা হয়নি। মানে কাজ যে কীভাবে, মানে টাইম যে কীভাবে চলে যাচ্ছে বুঝতেই পারি না। মনে মানে মাঝে মাঝে ভাবি ঘড়িটা একটা জায়গায় চুপ মানে বেঁধে রেখে দেবো, যে ঘড়ির টাইমটা কীভাবে চলে যায়। তো এখানে আমার প্যাক লাগানো হয়ে গেছে। তো অবশ্যই সামনে তো পূজা এসে গেছে, তোমরা এই প্যাকটা একবার করে ইউজ করে দেখো, মানে সপ্তাহে একবার করে ইউজ করবে, ভীষণ ভীষণ ভালো ফল তোমরা পাবে। যেহেতু আমি আগে এটা সপ্তাহে 2বার করে ইউজ করতাম, কিন্তু এখন আমি না মানে সময় পাই না, সময়ের অভাবে আমি এখন কিছুই মুখে মাখতে পারি না। এইবারে যাব মানে বিছানা তুলতে। ফেসিয়ালটা ভাবছি দুর্গাপুজোর মানে কিছুদিন বাকি থাকবে ফেসিয়ালটা করব। এখনও ফেসিয়াল করা হয়নি, চুল কাটা হয়নি, মানে প্রচুর প্রচুর কাজ বাকি আছে। আর এখানে আমার মাম্মাম আমার পাশে বসে আছে, যেহেতু আমি ভিডিওটি 2 দিন পরে আমি পোস্ট করছি। আর এখানে আমার মাম্মাম মানে আমি কথা বললে জানো তো আমার মাম্মামটা দেখে যে আমার মা কি বলে, মানে ও তো মানে দেখে। আর এখন ভীষণ বুঝতে শিখেছে আমার মেয়ে, মানে ওনার চারিদিকে দেখে যে মাম্মাম কার সাথে কথা বলছে। আমি একা একা ফোনের দিকে তাকিয়ে কথা বলি, ও সেটাই ভাবে। আর এখানে দেখতে পাচ্ছি তো ও করছে। আর এখন কি জানো তো দাঁত উঠেছে মাম্মামের, মানে ওপরে একটা দাঁত উঠেছে আর নিচে একটা দাঁত উঠেছে, দুটো দাঁত উঠেছে। তার জন্য এত কামড়ায় তোমাদেরকে কি বলবো। আর এখন উঠেও দাঁড়ায়, মানে আর 1 বছর তো হতেই যায়, আর মাত্র কটা দিন বাকি আছে। মানে দুর্গাপুজো আসা মানে আমার মাম্মামেরও একটা বছর। তো চলো আজকে সকাল থেকে যেটা শেয়ার
করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই।